স্বাগত জানাই তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে। দিনটি হলো আজ রবিবার। অনেক দিনই সেভাবে চুলের যত্ন নেওয়া হচ্ছে না মোটেই। চুলে প্রচণ্ড খুশকি হয়েছে, একদম আছড়া, মানে নখে কুড়লে নখের ভেতরে খুশকি আসছে। তো কি করব বুঝে উঠতে না পেরে আজকে একটু দই মাখবো ঠিক করেছি। আজকে আমার এত কাজের চাপ, তার ভিতরে এইটা আমাকে আজকে করতেই হবে। মানে আমি ওই জন্য আজকে সকালেও স্নান করিনি। এখন ঘড়িতে 11টা, তো আমি এখন দইটা মাখবো। 12টা নাগাদ স্নান করবো, 1 ঘন্টা এনাফ। এই যে টক দইটা একটু ঠান্ডা আছে, ও ঠিক আছে, লাগিয়ে নেব। আসলে ফ্রিজে থাকায় দইটা ঠান্ডা। আমি মুড়ি খাওয়ার সময় একটু আগে বার করে রেখেছিলাম, কিন্তু হলেও ঠান্ডাটা এখনও কাটেনি। তো আমি মাথাতে সিটি কেটে কেটে যতটা সম্ভব স্ক্যাল্পে লাগানোর চেষ্টা করছি। যেহেতু মাথাতে খুশকি আছে, স্ক্যাল্পে লাগালে তবেই খুশকিটা কমবে। আজকে সত্যিই খুব কাজের চাপ আছে। সকালবেলায় তো ঠাকুরকে ডেকে দিনটা শুরু করেছি, যেমন ভালোভাবে পুরো দিনটাকে আমি ইউটিলাইজ করে আমার সমস্ত কাজগুলোকে আমি সম্পূর্ণ করতে পারি। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দইটাও মাখা হয়ে গেছে। এবার আমি খোঁপা করে রেখে যাব নিচেতে। শুরু করে দিয়েছিলাম ঝটপট করে রান্না। আজকে যে আমি কি করছিলাম নিজেই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছে যেন যা হোক করে রান্নাটা সারতে পারলে বাঁচি। এমন কিছু আজকে রান্না করেছিলাম না। ওই একটু মাছের ঝাল হয়েছিল, একটু সব রকম সবজি দিয়ে একটা ঝোল হয়েছিল, সেটাই এখানে সাঁতলে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে। আর হয়েছিল ডিম ভাজা। এবারে বেসিনে গ্যাসটা মুছার পর গ্যাস টুকটাক বাসনও জোড়া হয়েছিল। আমি ভাবলাম যে একদম সম্পূর্ণ করে কাজটা তারপরে আমি বাথরুমে ঢুকবো স্নান করতে, কেননা মাথাতে দইটা এখনও আমার লাগানো আছে। স্নান করে বেরিয়ে বেরাবো একটু বাজারে, তাই একটু তাড়াতাড়ির মধ্যেই কাজগুলোকে সারার চেষ্টা করছিলাম। একদম স্নান করে রেডি হওয়ার জন্য চলে এসেছি উপরে। ভালো করে মাথাটা মুছে নিয়ে মাথাতে একটু সিরাম লাগিয়ে নিলাম। আসলে আমি আর কাকিমা যেতাম একটু বাজারের দিকে, তো কাকিমা আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি জন্য খুব তাড়াতাড়ি নিজে রেডি হতে শুরু করেছি। এমনিতেই প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, ওই জন্য সব চুলটা আঁচড়াবো না, সামনের দিকে একটু চুলটা আঁচড়ে বাকিটা রেখে দেবো, শুকনো হলে তারপর আঁচড়াবো। এইটুকু আঁচড়াতেই দেখেছো কত চুল উঠেছে। এত চুল উঠছে বুঝে উঠতেই পারছি না মাথাতে আর চুল অবশিষ্ট থাকবে কি না। দেখো, দেখতে দেখতে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি রোদের মধ্যে ছাতা নিয়ে দোকান। এই যে কাকিমার আমি চলেছি, বুঝতেই পেরেছো কিসের দোকান এসেছি। হ্যাঁ, যদিও এটাকে সোনার দোকান ভাবার ভুল কেউ করো না, এটা সিটি গোল্ডের দোকান। ওখান থেকে টুকটাক জিনিস কেনার ছিল, কিনে মা বাড়িতে আসার পর মা ভাত বেড়ে দিয়েছিল, তো ঝটপট ভাতটা খেয়ে নিয়ে এরপরেও আছে আমার এক বিশ্বযুদ্ধ। তোমরা দেখে কিছুটা বুঝতে পারবে কি না আমি জানি না, অবশ্যই পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ করবো, মানে এরপর থেকে কন্টিনিউ করবো আর তোমাদেরকে সবটাই জানাবো। আসলে ওখানে যে পর্দার মতন করে ওড়নাটা টাঙাচ্ছিলাম দেখলাম অনেক ক্রিজ পড়েছে, তো ওই জন্যই ভাবলাম একটু চট করে একটু ইস্ত্রি করে নিই, তাহলে অত ভাঁজটা থাকবে না, ভাঁজটা অনেকটা কমে যাবে, তো সেটাই করছিলাম। মানে এসব জোগাড়ও ব্যবস্থা আমাদের সব মাথা থেকে বেরিয়েও যায়। ওই একটা দড়ি খাটিয়ে নিয়েছি, এবার দেখছি ওটা শুধুই পড়ে যাচ্ছে, তো ওই জন্য হেয়ারের যে দুটো ক্লিপ ছিল, হেয়ারের আমার কিছু ক্লিপ আছে, সেখান থেকে দুটো বার করে
আমি দিয়ে মোটামুটি একটা পর্দার মতন টাঙিয়ে নিয়েছি ওর ব্যাক মানে সামনেটায় দাঁড়িয়ে কাজ করার জন্য ওটা ব্যাকগ্রাউন্ড হিসাবে করে নিয়েছি। ছোট জায়গার মধ্যে যেমন হোকভাবে মানে চেষ্টা করছি সব কিছু জিনিসকে ম্যানেজ করে নেওয়ার। এবার হয়তো তোমরা দেখে কিছুটা বুঝতে পারছো যে আমি কিসের জন্য এত তামঝাম করছি। আচ্ছা, পরের ভিডিওতে বাকি পুরোটাই দেখাবো। এটা এই পর্যন্তই, টাটা।